আসসালামু আলাইকুম। ফাইনালি আমার খুব আশা ছিল ফারমানদার সঙ্গে দেখা করার জন্য। ফাইনালি ফারমানদার সঙ্গে আমি দেখা করতে চলেছি। ফারমানদা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ফারমানদা ভালো। এবং দেখা করার জন্য আসলাম ফারমানদার সঙ্গে। এবং আমি যতক্ষণ থেকে এসেছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল ফারমানদার কাছে এসেছি। ফারমানদার ঘরে বসেছিলাম। এত সুন্দর ব্যবহার ফারমানদার আমি দেখিনি। আমি যেটা আশা করিনি তার থেকে আশার থেকে বেশি পেয়েছি ফারমানদার কাছ থেকে। তো আমার এইটুকুই জানা ফারমানদার কাছে কি ফারমানদা এত ভালোবাসা লোককে দিচ্ছে, এবং ফারমানদাকে এত ভালোবাসা দিচ্ছে লোক কি করে দাদা? এটা সব কিছুই মানে ভিউয়ারদের সাপোর্টে আছে, কারণ ওরাই আমাকে এখানে এনেছে। ওরা না হলে কিছুই না। তো যদি আমি এত ভালোবাসা পেতে পারি তো কেন দিতে পারবো না একটু ভালোবাসা? তো বন্ধুরা শুনে নিলেন, ফারমানদা ভালোবাসা পাচ্ছে এবং ফারমানদা ভালোবাসা দিচ্ছে। অনেক লোক আছে কি বলতে পারে কি ফারমানদা দেখা করে না, ভালোবাসা দেয় না, কিন্তু সেগুলো ভুল। আমি এইখানে এসে আমি জানতে পারলাম কি ফারমানদার মতো লোক সবাইকেই সাপোর্ট করে আর সবাইকে ভালোবাসা দেয়। আমি এখানে একটা কথা বলবো, যে যারা মনে করে, মানে এটা আমি অনেক ক্ষেত্রে দেখছি, অনেক কেউ মনে করে যে একটু ভাইরাল হয়ে গেলে তাদের একটু ভাও বেড়ে যায় বা তাদের একটু এই হয়ে যায়, টাইম দেয় না। তো সেটা মানে হয়তো তাদের কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু আমার জানা মতে বা আমার যতটুকু ধারণা আছে সেটা কেন হয় বলতো, আমরা অনেকগুলো কাজ থাকে। যেমন ধরে নাও যে আজকে আমাকে 3টে প্রোগ্রামে যেতে হবে, বা আজকে আমাকে আমার 3টা চ্যানেল আছে, 3টা চ্যানেলের জন্য কমসে কম 2টো চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে হবে। এবার তৈরি করার জন্য তো আমি তো আছি শুধুমাত্র ভিডিওর জন্যই। হ্যাঁ, এবার আমাকে তো তোমরাই বানিয়েছো। এবার আমি যদি নিজের ভিডিওতে সময় দিতে না পারি, তাহলে তুমি তো আসবা, তো আমাকে অনেক দূর থেকে আসছো, তোমার সঙ্গে যদি ভালো মতো কথা না বলি সেটা একটা সমস্যা। তোমাকে যদি একটু বসতে না দিই সেটা একটা সমস্যা। তো তোমাকে মেনটেন করার জন্য আমার 1 ঘন্টা সময় লাগবে। তো যারা হুট করে চলে আসছো তাদের উদ্দেশ্যে বলবো যে দাদা একটু আমাকে কল করে এসো বা সময় চেয়ে আসো, যাতে আমি ফ্রি মতো তোমাদের সময় দিতে পারি। তো শুনে নিলেন বন্ধুরা, ফারমানদা বলে দিল কি ফারমানদার সঙ্গে দেখা করতে আসলে ফারমানদাকে একটু আগে থেকে বলে দিবেন, কেন ফারমানদা অনেক কাজের সঙ্গে ব্যস্ত আছে। আর খারাপ লাগে তখন যখন মানে আমাদের কোনো প্ল্যান করা আছে যে আমি হুট করে 7জন 8জন ফিল্ডে আছে যে ভিডিও করতে যাবো, এবার আমি ভিডিও করতে বেরোচ্ছি, ওই সময় কেউ আসলো যে দাদা আমরা 1 ঘন্টা সময় চাইবে কোনো ভিডিও তৈরি করবো। আমি ওই সময় কিভাবে সময় দিব তোমরাই বলো? আমি তো ওখানে তো 7জন 8জন ওয়েট করছে আমার জন্য। তো সেই জন্যই একটু সময় চেয়ে মানে সময় নিয়ে আসলে বেশি ভালো হয়, বলে দিলে, যেহেতু আমি ভালো করে সময় দিতে পারি তোমাদেরকে। কারণ তোমরাই যখন ঘুরে যাচ্ছ তো আমার খুব খারাপ লাগছে। তো বন্ধুরা শুনে নিলে ফারমানদার কথা। ফারমানদা এটা কথা এই জন্য বললো কি ফারমানদা চাই না কি আমার কোনো ফ্যান এসে বসে থাকুক, আমার জন্য অপেক্ষা করুক, এটা ফারমানদা চাই না। ওই জন্য বলে দিল ফারমানদার সঙ্গে যে দেখা করার ইচ্ছুক যারা দেখা করতে আসবেন ফারমানদাকে আগে থেকে একটু বলে দিবেন, কেন ফারমানদা চাই না আপনাদেরকে ওয়েট করাতে। আপনাদেরকে অনেক ভালোবাসে ফারমানদা, এবং আপনাদের ভালোবাসায় ফারমানদা এখানে আছে। সবাইকে সবাই সাপোর্ট করেন, সবার সাথে সবাই থাকেন, ফারমানদা এইটুকুই চাই। আমার চ্যানেলটা আর তো চ্যানেল শারিউল শেখ। আর যারা দেখছো শারিউল শেখ পেজ থেকে, চ্যানেল থেকে, অবশ্যই ফলো করো।